হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটা শুধু ভালোবাসার নয়, এটা পরিবার, স্মৃতি আর বড় হয়ে যাওয়ার গল্প। অনেক বছর পর আমি গ্রামে যাচ্ছিলাম। মায়ের জোড়াজুড়িতে মামার বাড়িতে কয়েকদিন থাকার প্ল্যান হলো। ছোটবেলায় যেখানে ছুটি মানেই ছিল মামার বাড়ি, সেই বাড়িতে আমি প্রায় 5 বছর যাইনি। বাস থেকে নামতেই কেমন অচেনা লাগছিল সবকিছু, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে দেখে আমার সব চিন্তা থেমে গেল। সে হেসে বলল, চিনতে পেরেছ? আমি একটু অবাক হয়ে তাকিয়ে রইলাম, তারপর হেসে ফেললাম। ও ছিল আমার মামাতো ভাই, আরিফ। ছোটবেলায় আমরা একসাথে গাছে উঠতাম, বৃষ্টিতে ভিজতাম, ঝগড়া করতাম, আবার 5 মিনিট পরই বন্ধু হয়ে যেতাম। কিন্তু আজ তাকে অন্যরকম লাগছিল, অনেক শান্ত, অনেক পরিণত। মামার বাড়িতে ঢুকতেই মনে হল সময় যেন থেমে আছে। একই উঠান, একই আমগাছ, একই বারান্দা, শুধু আমরা দুজন বদলে গেছি। মামি হাসতে হাসতে বললেন, তোমরা তো ছোটবেলায় 1 মিনিটও আলাদা থাকতে না। আমরা দুজনেই লজ্জা পেয়ে চুপ করে গেলাম। নীরব বন্ধুত্বের শুরু। সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে চা খেতে খেতে আমরা অনেক দিন পর গল্প শুরু করলাম। প্রথমে একটু অস্বস্তি ছিল, তারপর ধীরে ধীরে পুরনো সেই স্বাচ্ছন্দ্য ফিরে এলো। সে বলল, তুই আগের মতোই আছিস, শুধু একটু চুপচাপ হয়ে গেছিস। আমি হাসলাম, মনে মনে ভাবলাম, হয়তো বড় হয়ে যাওয়াটাই এমন। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি একটা জিনিস বুঝেছিলাম, কিছু সম্পর্ক সময় যতই দূরে নিয়ে যাক, একদিন হঠাৎ করেই আবার আগের জায়গায় ফিরে আসে, আর তখনই একটা নতুন গল্প শুরু হয়। পরের দিন সকালটা ছিল একদম গ্রামের মতোই শান্ত। পাখির ডাক, দূরের মসজিদের আজান আর রান্নাঘর থেকে আসা গরম লুচির গন্ধ সব মিলিয়ে মনটা অদ্ভুত ভালো হয়ে গেল। আমি বারান্দায় বসেছিলাম, হঠাৎ আরিফ এসে বলল, আজ সারাদিন ফ্রি আছিস তো? আমি অবাক হয়ে বললাম, কেন? সে হাসল, তোকে পুরো গ্রামটা নতুন করে দেখাবো। আমরা বেরোলাম সেই কাঁচা রাস্তা দিয়ে, যে পথে ছোটবেলায় আমরা দৌড়ে স্কুলে যেতাম। সবকিছু যেন একই আছে, শুধু আমরা বড় হয়ে গেছি। পুকুরের পাশে দাঁড়িয়ে আরিফ বলল, মনে আছে তুই একবার এখানে পড়ে গিয়েছিলি, আমি টেনে তুলেছিলাম? আমি হেসে বললাম, আর তারপর তুই আবার সবাইকে বলেছিলি। আমরা দুজনেই হেসে উঠলাম। হাসিটা এত স্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল এই কয়েক বছর কখনো দূরত্বই আসেনি। বিকেলে আমরা ছাদের উপর বসে চা খাচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ একটা নীরবতা নেমে এলো, কিন্তু অদ্ভুতভাবে সেই নীরবতাটাও খুব স্বস্তির লাগছিল। আরিফ ধীরে বলল, তুই এলে বাড়িটা আবার আগের মতো লাগছে। আমি কিছু বললাম না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইলাম। কেন জানি মনটা হালকা হয়ে গেল। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বুঝলাম, কখন যে আমরা আবার আগের মতো কাছাকাছি হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। কিছু মানুষ থাকে যাদের সাথে সময় কাটানো মানেই মনটা নিজের অজান্তেই ভালো হয়ে যায়, আর আমার কাছে আরিফ ঠিক তেমন একজন হয়ে উঠছিল। পরের কয়েকটা দিন কেমন যেন দ্রুত কেটে যাচ্ছিল। সকালে উঠলেই মনে হতো, আজ আরিফের সাথে কি নিয়ে গল্প হবে। আগে গ্রামে এলেই সময় কাটত ফোন নিয়ে, বই নিয়ে, কিন্তু এবার যেন সময়ই কম পড়ে যাচ্ছিল। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি উঠোনে কেউ নেই। রান্নাঘর থেকে খালামণির আওয়াজ আসছে। আমি বাইরে বের হতেই দেখি আরিফ গাছের নিচে বসে কাগজে কিছু লিখছে। আমি মজা করে বললাম, কবিতা লিখছ নাকি? সে একটু লজ্জা পেয়ে কাগজটা লুকিয়ে ফেলল। না না, তেমন কিছু না। আমি হেসে বললাম, আমার কাছ থেকে লুকাতে হবে? সে একটু চুপ করে থেকে বলল, সব কথা সবাইকে বলা যায় না। তার কথাটা শুনে কেন জানি বুকের ভেতর হালকা একটা ধাক্কা লাগল। বিকেলে আমরা মাঠের দিকে হাঁটতে বেরোলাম। ধানের ক্ষেতের ওপর হালকা বাতাস বইছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমি বললাম, তুই শহরে গেলে কি আমাকে মিস করবি? সে থেমে গেল, তারপর খুব শান্ত গলায় বলল, আমি তো আগেই মিস করি। আমি অবাক হয়ে তাকালাম, মানে? সে হেসে বলল, তুই যখন এখানে থাকিস না তখন বাড়িটা ফাঁকা লাগে। সেই মুহূর্তে চারপাশের বাতাসটা যেন থেমে গেল। আমার মনে হল এই কথার মধ্যে শুধু বন্ধুত্ব নেই, আরও কিছু আছে। রাতের উপলব্ধি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, কেন আজ সারাদিন তার কথাগুলো মাথা থেকে সরছে না। এটা কি শুধু ছোটবেলার বন্ধুত্ব, নাকি অন্য কিছু? জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল, আর আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। পরের দিন সকাল থেকেই বাড়িতে অন্যরকম একটা উৎসবের গন্ধ। খালামণি বললেন, আজ গ্রামে মেলা বসবে, সবাই যাবি। আমার ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, কেন জানি মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ হতে চলেছে।
বিকেলে আমি লাল সাদা একটা সালোয়ার পরে প্রস্তুত হলাম। ঘর থেকে বের হতেই দেখি আরিফ উঠোনে দাঁড়িয়ে। সে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, তুই গ্রামে এলেই মনে হয় মেলাটা আগেই শুরু হয়ে গেছে। আমি লজ্জা পেয়ে বললাম, এত কথা বলতে শিখলি কবে? সে উত্তর দিল না, শুধু হেসে হাঁটতে শুরু করল। আমি বুঝলাম আজ তার মন খুব ভালো। মেলায় পৌঁছে চারদিকে আলো, গান আর মানুষের ভিড়। আমরা একসাথে ঘুরতে লাগলাম, ঝালমুড়ি, ফুচকা, নাগরদোলার সামনে দাঁড়িয়ে আমি বললাম, আমি উঠব না, ভয় লাগে। আরিফ বলল, আমি আছি তো। তার কথাটা এত সহজ ছিল, কিন্তু কেন যেন খুব নিরাপদ লাগছিল। শেষ পর্যন্ত আমরা একসাথে উঠলাম। নাগরদোলা যখন ধীরে ধীরে উপরে উঠছিল, পুরো গ্রামটা ছোট ছোট আলো হয়ে নিচে রয়ে গেল। আমি একটু ভয় পেয়ে হাত শক্ত করে ধরে ফেললাম। হঠাৎ বুঝতে পারলাম আমি আরিফের হাত ধরে আছি। সে হাত ছাড়াল না, বরং ধীরে বলল, ভয় পাস না, আমি আছি। আমার মনে হল এই কথাটা শুধু নাগরদোলার জন্য নয়। মেলা থেকে ফেরার সময় আমরা দুজনেই চুপচাপ হাঁটছিলাম, কিন্তু সেই নীরবতার ভেতরেও অনেক কথা ছিল। হঠাৎ আরিফ বলল, রিয়া, তুই আবার চলে গেলে সব আগের মতো হয়ে যাবে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমি নিজেও জানতাম না আগের মতো থাকা কি আর সম্ভব। চাঁদের আলোয় আমাদের ছায়া দুটো পাশাপাশি পড়েছিল, আর মনে হচ্ছিল আমাদের গল্পটা এখন সত্যিই নতুন দিকে যাচ্ছে। মেলার রাতের পরদিন সকালটা অদ্ভুত নীরব ছিল। সবকিছু আগের মতোই, তবু কিছু যেন বদলে গেছে। আমি উঠোনে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ খালামণি বললেন, আরিফ, রিয়াকে নিয়ে বাজার থেকে কিছু জিনিস এনে দে। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। আমরা দুজনেই কিছু বললাম না, শুধু হাঁটতে শুরু করলাম। রাস্তা জুড়ে ছিল সকালের হালকা রোদ আর গ্রামের শান্ত বাতাস, কিন্তু আমাদের মাঝে যেন অদ্ভুত নীরবতা। আমি বললাম, কাল খুব মজা হয়েছে, তাই না? আরিফ একটু হেসে বলল, হ্যাঁ, অনেক দিন পর এত ভালো লাগল। তারপর আবার চুপ। মনে হচ্ছিল আমাদের দুজনেরই কিছু বলার আছে, কিন্তু কেউই শুরু করতে পারছি না। বাজার থেকে ফেরার পথে হঠাৎ সে থেমে গেল। ধীরে বলল, রিয়া, তুই শহরে ফিরে গেলে আমাকে মনে থাকবে? আমি অবাক হয়ে তাকালাম। এমন প্রশ্ন কেন করছিস? সে একটু হেসে বলল, কারণ তুই এলেই আমার দিনগুলো অন্যরকম হয়ে যায়। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। আমি ধীরে বললাম, তুই তো ছোটবেলা থেকেই আমার খুব কাছের মানুষ। সে মাথা নাড়ল। কিন্তু এখন মনে হয় তুই শুধু ছোটবেলার মানুষ না। আমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। হাওয়া হঠাৎ থেমে গেছে যেন। আমরা দুজনেই বুঝলাম আমাদের সম্পর্কটা এখন শুধু স্মৃতির মধ্যে আটকে নেই। বাড়ির সামনে এসে সে থেমে বলল, সব কথা আজ বলবো না, সময় আছে। আমি শুধু হাসলাম, কারণ আমিও বুঝে গেছি আমাদের গল্পটা এখন সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে না বলা কথাগুলোই সবচেয়ে বেশি শোনা যায়। সেদিনের কথাগুলোর পর সবকিছু যেন একটু একটু করে বদলে যেতে শুরু করল। আগে আমরা শুধু গল্প করতাম, হাসতাম, এখন দেখা হলেই অদ্ভুত একটা লজ্জা কাজ করে। সকালে উঠেই আমি প্রথমে উঠোনে তাকাই, আরিফ আছে কিনা দেখার জন্য। আর মজার বিষয় কি জানো, সে নাকি কাজের অজুহাতে বারবার বাড়ির আশেপাশেই ঘোরে। একদিন রাতে বিদ্যুৎ চলে গেছে, সবাই ঘুমোচ্ছে, চারদিকে নীরবতা। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ আরিফ এসে বলল, এই গরমে বসে আছিস কেন? চল ছাদে যাই, বাতাস আছে। আমরা ছাদে গেলাম। চারদিকে শুধু নীল আকাশ আর হালকা বাতাস, কিন্তু আমার মনে হচ্ছিল পৃথিবীটা যেন একটু থেমে গেছে। সে হঠাৎ বলল, তুই ছোটবেলায় কত ঝগড়া করতিস মনে আছে? আমি বললাম, তুই তো আমাকে কাঁদাতি। সে হেসে বলল, এখন আর কাঁদাতে চাই না। আমি অবাক হয়ে তাকালাম, তাহলে? সে বলল, এখন শুধু হাসাতে চাই। এই কথাটা শুনে না চাইলেও আমার মুখে হাসি চলে এলো। সেদিন বুঝলাম আমাদের গল্পটা আর শুধু স্মৃতির না, আমরা দুজনেই একে অপরের সাথে সময় কাটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, দিনের শেষে যদি তার সাথে কথা না হয়, দিনটা যেন অসম্পূর্ণ লাগে। নতুন মোড় আসছে, কিন্তু আমরা জানতাম না খুব শিগগিরই এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা আমাদের সম্পর্ককে একেবারে নতুন মোড়ে নিয়ে যাবে। সেদিন রাতে ঘুম আসছিল না। গ্রামের রাতগুলো অন্যরকম। আমি ছাদে উঠে গেলাম একটু বাতাস খেতে।
ভাবতেই পারিনি ছাদে গিয়ে দেখি আরিফ আগেই বসে আছে। আমি অবাক হয়ে বললাম, তুই এখানে? সে মুচকি হেসে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম আকাশটা দেখি। আমরা দুজনেই একটু দূরে বসে পড়লাম। নীরবতার কথোপকথন। কিছুক্ষণ কেউ কিছু বললাম না। মাঝে মাঝে এমন নীরবতা থাকে যেখানে কথা না বললেও সবকিছু বলা হয়ে যায়। হঠাৎ সে বলল, রিয়া, তুই কি কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবিস? আমি ধীরে বললাম, সবাই ভাবে, আমিও ভাবি। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভাবি ভবিষ্যতে এমন কাউকে চাই যার সাথে এভাবে নীরবে বসে থাকলেও ভালো লাগে। আমার বুকটা কেমন ধক করে উঠল। সেই মুহূর্ত হালকা বাতাসে আমার চুল উঠছিল। সে হঠাৎ বলল, আজকে রাতটা খুব সুন্দর না? আমি মাথা নাড়লাম। সে আবার বলল, কিছু রাত থাকে যেগুলো মনে থেকে যায় সারা জীবন। আমি বুঝতে পারছিলাম এই রাতটা আমাদের জীবনের তেমনই একটা রাত হয়ে যাচ্ছে। অনুভূতির গভীরতা। আমরা আকাশের দিকে তাকিয়ে তারা গুনছিলাম, কিন্তু ভিতরে ভিতরে দুজনেই বুঝছিলাম আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। রাতের সেই নীরবতায় আমাদের হৃদয় দুটো যেন একটু বেশি কাছাকাছি এসে গেল। সামনে কি আসছে? সেদিন রাতে নামার আগে আরিফ হঠাৎ এমন একটা কথা বলল যা আমার পুরো পৃথিবীটাই বদলে দিতে চলেছে। সেদিন ছাদ থেকে নামার সময় আমার মনে হচ্ছিল কিছু একটা বদলে গেছে। সিঁড়ি দিয়ে নামার ঠিক আগে আরিফ হালকা করে আমার হাত ছুঁয়ে বলল, রিয়া, প্লিজ কাউকে বলিস না আজকের কথাগুলো। তার কণ্ঠে আমি প্রথমবার ভয় মিশ্রিত একটা অনুভূতি টের পেলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলবো? আমরা তো শুধু কথা বলেছি। সে একটু চুপ করে থেকে বলল, সবাই বুঝবে না, সবাই ভুল বুঝতে পারে। আমি তখন বুঝলাম সে আসলে কথার গোপনীয়তা নয়, আমাদের অনুভূতির অদ্ভুত পরিবর্তনটা নিয়েই ভয় পাচ্ছে। আমি ধীরে বললাম, চিন্তা করিস না, আমাদের বন্ধুত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীরব প্রতিশ্রুতি। সেই মুহূর্তে আমরা দুজনেই বুঝে গেলাম আমাদের সম্পর্কের একটা নতুন দায়িত্ব তৈরি হয়েছে। এটা কোনো দুষ্টুমি বা হালকা ব্যাপার না, এটা এমন এক অনুভূতি যাকে বুঝতে সময় লাগে। আর তাই আমরা ঠিক করলাম সবকিছু খুব ধীরে, খুব সাবধানে এগোব। নিজের ঘরে ফিরে এসে আমি ভাবছিলাম, কিছু সম্পর্ক থাকে যেগুলোকে নাম দেওয়া যায় না, কিন্তু তবুও সেগুলো খুব মূল্যবান। আরিফের সেই কথাটা বারবার মনে পড়ছিল, সবাই বুঝবে না, হয়তো সত্যিই বুঝবে না। পরের দিন সকালেই আমাদের সম্পর্কের নতুন পরীক্ষা শুরু হতে চলেছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মনে হচ্ছিল আজ কিছু একটা বদলে যাবে। বাড়িতে সবাই ছিল, আগের মতোই ব্যস্ত, কিন্তু আমার আর আরিফের চোখাচোখি হলেই একটা অদ্ভুত নীরবতা তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল আমরা দুজনেই একই প্রশ্ন ভাবছি, এভাবে কতদিন? বিকেলে উঠোনে বসে চা খাচ্ছিলাম আমরা। আরিফ ধীরে বলল, রিয়া, আমি অনেক ভেবেছি, আমরা ছোটবেলার বন্ধু, পরিবারের মানুষ। এই সম্পর্কটা যেন কখনো ভেঙে না যায়। আমি চুপ করে শুনছিলাম। সে আবার বলল, আমাদের অনুভূতি ভুল না, কিন্তু এর চেয়েও বড় জিনিস আছে, আমাদের পরিবার, আমাদের বন্ধন। তার চোখে তখন অদ্ভুত শান্তি। আমার চোখে জল চলে এসেছিল, কিন্তু সেই জল কষ্টের ছিল না। আমি হাসতে হাসতে বললাম, তুই সবসময় আমার সবচেয়ে কাছের মানুষই থাকবি, নাম যাই হোক। আমরা দুজনেই বুঝলাম সব ভালোবাসার শেষ সম্পর্ক হয় না, কিছু ভালোবাসা সারা জীবনের বিশ্বাস হয়ে থাকে। কয়েক মাস পর আরিফ অন্য শহরে পড়তে চলে গেল। যাওয়ার আগে বলেছিল, যখনই দরকার হবে ফোন করবি, আমি আছি। আজও মাঝে মাঝে রাতের আকাশ দেখলে আমার সেই ছাদের কথা মনে পড়ে। আমরা প্রেমিক হইনি, কিন্তু জীবনের সবচেয়ে নিরাপদ মানুষ হয়ে রয়ে গেছি একে অপরের। জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলোকে হারালে প্রেম হারায় না, বরং সম্মান আর স্মৃতি হয়ে থেকে যায়। আর সত্যি বলতে কি জানো, সবচেয়ে সুন্দর ভালোবাসা হয়তো সেইটাই যেটা কাউকে হারায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।